তো দেখো বন্ধুরা, আজকে একটা সয়াবিনের রেসিপি বানাবো, তাই সয়াবিনগুলোকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো সয়াবিনগুলোকে এখন আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। তো এরপরে এটাকে অল্প ঘুরিয়ে নেব। তো দেখো, এখানে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম কয়েকটা। তো সয়াবিনটা বার করে নিয়েছি, হয়ে গেছে পেস্ট করা। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, সামান্য একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে। এরপরে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। আর সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো, এখন ওভেনে একটা পাপড়ি প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে মেখে রেডি করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। তো দেখো, প্যানে তেল ব্রাশ করে দিয়েছি। আর এরপরে অল্প অল্প করে এই সয়াবিনের পেস্টটা দিয়ে দেব। এইভাবে আমি সব বাটিগুলোতেই দিয়ে দেবো। সব বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে সিম আঁচ করে একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, একদিকটা হয়ে গেছে। এখন আমি এইভাবে উল্টে দেব। এইভাবে প্রত্যেকটাই উল্টে দেবো। দেখো, এইভাবে চামচ করে। তো এইভাবে উল্টে সবগুলো নেব আর এইভাবে ভেজে নেব। বন্ধুরা, প্রায় ভাজা হয়ে গেছে। আর এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। তো এইভাবে তুলে নেব। সব ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এইভাবে সমস্তগুলোই তুলে নেব। দেখো, এখন ওভেনে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, তেজপাতা। একটু ভাজা করে নেব। আর এরপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আরও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো অনেকটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কাজু আর টমেটো পেস্ট। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা যেহেতু পেস্টে দিয়েছিলাম, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে গ্রেভির জন্য দিয়ে দেবো জল। আরও একটু জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। তো দেখো ঝোলটা ফুটে গেছে। আর এখন দিয়ে দেবো সয়াবিনের বলগুলি। এখন ফুটতে দেবো। তো দেখুন ভালো করে সয়াবিনটা ফুটে গেছে। এখন দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা,
আর দিয়ে দেবো ঘি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে গ্যাসটা অফ করে রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, সয়াবিনের রেসিপি একদম রেডি হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সয়াবিনের রেসিপি একদম রেডি, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে হয়েছে সেই টেস্টি। তো এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো লাগবে, পরোটার সঙ্গেও খাওয়া যেতে পারে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকো। তো এই রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে, আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।